সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে একদম অন্যরকম একটা ভিডিও নিয়ে এসেছি, আর সেটা হলো আমার বাড়ির বারান্দার বাগান। বাগান বললাম কারণ দুপাশে বেশ মোটামুটি ভালোই গাছ লাগিয়েছি। তো বাজার থেকে পুষে এনে ওই ডগাগুলোকে লাগিয়েছিলাম, মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। এবার নিয়ে আমি খেলাম, 3বার হবে। তো ফার্স্টে পাতাগুলো আরো বড় ছিল, এখন একটু ছোট হয়ে গেছে। ভেবেছি কেটে দেব, কিন্তু শাশুড়ি বলতেছে যে কেটো না, এগুলোতে ফুল আসবে। তো ফুল আমার কাছে পুঁইশাক যেরকম ভালো লাগে, ফুলও ওরকমই ভালো লাগে। ফুলগুলোকে শুটকি দিয়ে বা ছোট মাছ দিয়ে রান্না করলেও খুব ভালো লাগে। এ তো আমার পাতা নেওয়া হয়ে গিয়েছে, ডগা নিয়েছি, ওটার ফুটেজটা দেইনি। তো ভালো করে কুটাকাটি করে আমি এখন ফ্রেশ করে ধুয়ে নেব। অত বেশি ময়লা থাকে না যেহেতু বারান্দাতে হয়েছে। তো আমার ধোয়া হয়ে গেলে এখন আমি সুন্দর করে রান্নার প্রসেসে চলে যাব। তো কক্সবাজার থেকে শুটকি এনেছিলাম, লইট্টা শুটকি একদিন রান্না করেছিলাম, খুবই ভালো ছিল টেস্ট। তো আজকে মলিয়া শুটকি রান্না করলাম, মলিয়া শুটকিও খুব ভালো লাগলো। আগের বারে যখন এনেছিলাম তখন অত ভালো ছিল না। তো এই তো আমি চিংড়ি মাছ রান্না করব, গরু মাংসের কাবাব করব। তো এখন আমি রান্নাতে চলে যাই। পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজের সাথে আমি শুটকিগুলোকে দিয়ে দেবো। শুটকিগুলোকে ভালো করে কেটে একটু ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে ভিজিয়ে রাখলে শুটকির ময়লাগুলো উঠে যায়। তারপরে আমি শুটকিগুলোকে পেঁয়াজের সাথে ভেজে নেব, এতে করে শুটকির রান্নাটা আরো বেশি ভালো আসে। হলুদ মরিচ দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। পুঁই শাক যেরকম আমার পছন্দ, পুঁই শাকের ফুলও ওরকম পছন্দ। পাট শাক, পালং শাক আর মূলা শাক, ওগুলো ভালোই লাগে। এগুলো বেশি খাওয়া পড়ে, এই জন্য এগুলোই বেশি রান্না করে, ওগুলোই দেখা পড়ে। তো আমি একদিকে পাতা দিচ্ছি আর একদিকে পাতা পড়তে আসতে। তো এরকম করতে করতে আমি সবগুলো পাতা দিয়ে দিয়েছি, একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো, এতে করে পাতাটা একটু তাড়াতাড়ি নেতিয়ে যাবে। তো আমি যখনই রান্না করতে যাই তখনই একটা না একটা পড়তেই থাকে, আর ওগুলোই ভিডিওতে আসে। এমন টাইমে পড়ে যে টাইমে মেইন টাইম, ওই রকম টাইমে একটা না একটা পড়ে যায় সাইড দিয়ে। পাতা নেতিয়ে গেলে এখন আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দেব, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। কোনো পানি টানি দেবো না, এমনিতেই যে পুঁই শাক থেকে পানি বের হবে ওগুলো দিয়েই ডগাগুলো সিদ্ধ হয়ে যাবে। এই তো হয়ে গিয়েছে ভর্তা তেল। তো এপাশে আমি চিংড়ি মাছ রান্না করব। চিংড়ি মাছের জন্য আমি সবসময় আমি সরিষার তেল ভালো লাগে, বাট সরিষার তেল আমার উনি অত বেশি পছন্দ করে না, এই জন্য সয়াবিন তেল দিয়ে দিলাম। সাথে পেঁয়াজ, মরিচ, একটু লবণ দিয়ে দেবো। লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি আসবে। তো এই তো যতক্ষণ ভাজা না হয়ে যায় বা ভাজা ভাজা না হয়ে যায় ততক্ষণ একটু নাড়াচাড়া করতেই থাকবো। তো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেবো হলুদ মরিচ। চিংড়ি মাছ, ইলিশ মাছ এই দুটোতে যত মশলা কম দেওয়া যায় অতই বেশি ভালো লাগে, কারণ এদের নিজস্ব ফ্লেভার যেগুলা, ওগুলো আমাদের খুব ভালো লাগে। তো যত নর্মালি রান্না করবেন তত বেশি ভালো লাগবে। হলুদ মরিচ দিয়েছি, আর কিচ্ছু দেব না। কষানো পানিতেই চিংড়ি সিদ্ধ হয়ে গিয়েছে। আর ইলিশ মাছও যখন রান্না করি এরকম হলুদ মরিচ আর একটু লবণ দিয়ে রান্না করলে টেস্ট আর ফ্লেভার খুব বেশি ভালো আসে। তো চিংড়িকেও সেম প্রসেসে রান্না করলাম, কিন্তু চিংড়িটাকে একটু ভুনা ভুনা করেছি। এই তো ভাজা ভাজা হয়ে গিয়েছে, আমার রান্না হয়ে গিয়েছে। তো সকলের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের জন্যই আমরা ভিডিও বানাই, তো আপনারা কমেন্ট করলে অবশ্যই ভালো লাগে। সকলকে ধন্যবাদ, প্রাণ ঢালা ভালোবাসা।